আল্লাহ বলবে, রে আব্দুর রহমান এদিকে আয়। সারাদিন রিক্সা চালাইয়া নিজের বাড়িতে চাউল কিনে নিয়ে যাও নাই, এত কষ্ট করে কামাই করছো, সন্তানের পরীক্ষার ফিটা দিয়া দিছো, আজকে আয় দুনিয়ার স্টেজে তোদের মাথায় দুনিয়াবি কাপড়ের টুপি পড়াইয়া দেওয়া হইছে, আজকে আখিরাতের মধ্যে জান্নাতের কনফারেন্সে তোদেরকে দুনিয়ার কাপড়ের টুপি পড়াইয়া দেওয়া হবে না। বলে তোদের মাথায় কিসের টুপি দিব? আল্লাহ বলে, ও নবী জানাইয়া দেন, উলবিসালাহু তাজা ইয়াউমাল কিয়ামা। নবী গো, আপনি হাফেজে কোরআনের মা বাবাদেরকে জানাইয়া দেন, উলবিসা ওয়ালিদাইহি, কিয়ামতের ময়দানে তাদের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে। বলে কেমন নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে জানো? বলে দুনিয়ার জমিনে সূর্যটা 9,30,00,000 মাইল বিজ্ঞানীদের তথ্য মতে এত দূর থেকে আলো দেয়, এরপরেও এর আলোর গরমে দুনিয়ায় টিকা যায় না, থাকা যায় না। আল্লাহ বলে, নবী জানায়া দেন, কোন উম্মতের ঘরের ভিতরে যদি এই 9,30,00,000 মাইল দূরের সূর্যটাকে ঢুকায়ও দেওয়া হয়, এই সূর্যটা যদি ঘরের ভিতরে আলো দেয়, তার ঘরের ভিতরে যেমন আলো হবে, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে এমন নূরের টুপি পরিধান করানো হবে, ওই ঘরের ভিতরে সূর্যের থেকেও আলো বেশি দিয়া দিবেন একজন। চিল্লায়া বলেন তিনি কে? হাফেজে কোরআনের কত দাম জানেন? বলেন তো, এই কোরআনের দাম আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বলে কোরআনের কেমন দাম? রে দোস্ত, এই কোরআনটা নাজিল হয়ে গেল মক্কার মধ্যে, এই কোরআনটা যে স্থানে নাজিল হয়েছে সেই স্থানের দাম বড় বেড়ে গেছে। এই কোরআনটা যেই লোকের উপরে নাজিল হয়ে গেল সেই ব্যক্তির দাম বড় বেড়ে গেছে। এই কোরআনটা যার মাধ্যমে নাজিল হয়ে গেল তার দামটাও বড় বেড়ে গেছে। এই কোরআনটা যেই উম্মতের উপরে নাজিল হয়ে গেল সেই উম্মতের দাম বড় বেড়ে গেছে। শুধু তা না, এই কোরআন যে সময়ের মধ্যে নাজিল হয়ে গেল ওই সময়টার দাম বড় বেড়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وأنزله المقعد المقربة عندك يوم القيامة. جزى الله عنا محمدا ما هو أهله. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिशों करेगा, 10 अहले जहन्नम की सिफारिशों करेगा, फिरदौस में लेकर है उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा। कुरान जिस शख्स की औलाद हो ये हाफिज कुरान, महशर में मिलेगा उसे ताज दुर्खुशान, महशर में मिलेगा उसे ताज दुर्खुशान। बोललाम पोस्टार दिते। अल्हम्दुलिल्लाह। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, চলবে চলবে। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করি শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। মারহাবা বললেন না? চলবে 10 মিনিট। এবার আমি মূল বয়ানে যাই। থাকবেন না ভাগবেন? কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন। এ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন।
তন্মধ্য হতে একটি সূরার নাম হলো সূরাতুর রহমান। নাম শুনছেন জীবনে? শুনছেন? আজকে আমি বয়ান করতেছি না, আমি বক্তা, আপনারা শ্রোতা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে নিয়ে একটা কনফারেন্স করবেন। সেই কনফারেন্সের মধ্যে, সেই মাহফিলের মধ্যে আমার নবীর সুমধুর কণ্ঠে আমার নবী সূরাতু ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। দাউদ নবী পৃথিবীর সমস্ত নবীদের থেকে কণ্ঠ সুন্দর ছিল, তিনি বিভিন্ন সূরা কোরআন তেলাওয়াত করে শোনাবেন। অবশেষে আপনার আমার সৃষ্টিকর্তা রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। সেই সূরাটার নাম হলো সূরাতুর রহমান। কি নাম বলেন? আল্লাহ যে কেমন কণ্ঠে শোনাবে আল্লাহই ভালো জানেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ যে কণ্ঠ কেমন হবে আল্লাহই ভালো জানেন। নাকি আপনি আল্লাহর কণ্ঠে পড়তে পারবেন? তো এমন একটা দামি সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরার 3টি আয়াত বা 4টি আয়াত পড়েছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো, শুনবেন। কান এদিক খাড়া। হেদায়েতের রাস্তা 3টা: চোখ, কান, কলব। চোখ, কান, কলব। চোখ, কান, কলব যদি কারো বন্ধ হয়ে যায় সে হেদায়েত পাবে না। কারণ আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। অন্য আয়াতে আল্লাহ বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আসমানের নিচের মানুষেরা জবানটা খুলিয়া কথার জবাব দিবা। আল্লাহ বলেন, এই আসমানের নিচে জমিনের উপরে আমার মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, ভালো করে শুনে নাও। আমি আল্লাহ যাকে হেদায়েত দিব সে হেদায়েত পাবে। আমি আল্লাহ যাকে হেদায়েত দিব না সে কোনোদিনও হেদায়েত পাবে না। বলে আল্লাহ যারে হেদায়েত দেয় সে হেদায়েত পায়, আল্লাহ যারে হেদায়েত দেয় না পৃথিবীর সমস্ত পীর মাশায়েখ ওলিয়া উলিয়া বুজুর্গ নবীরা মিলিয়াও হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ বলে, আমি আল্লাহ যারে হেদায়েত দিব আসমানের নিচে জমিনের উপরে আমার সেই বান্দাটা হেদায়েত পাবে। আর যারে হেদায়েত দিব না সে কোনোদিনও হেদায়েত পাবে না। আমার নবীর আপন চাচা আবু তালেবকে শেষ মুহূর্তে নবীজি বললেন, চাচা গো আপনি কালিমা তৈয়্যিবার প্রথম অংশটা একটু পড়ে নেন, পুরাটাও যদি না পড়েন অন্তত পক্ষে লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লেও কোনো সমস্যা নাই। কিয়ামতের ময়দানে আমি ভাতিজা হইয়া আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাব। কিন্তু আল্লাহ বলে, ও নবী আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে, নবী আপনি চাইলেই দুনিয়ার কাউকে হেদায়েত দিতে পারবেন? হেদায়েত আমি আল্লাহ যার ইচ্ছা তারে দান করব। হেদায়েতের মালিক যদি দুনিয়ার মানুষ হইতো, হেদায়েতের মালিক যদি দুনিয়ার টাকা পয়সা হইতো, হেদায়েতের মালিক যদি দুনিয়ার সম্পদ হইতো, জমি জায়গা হইতো, তাহলে ফেরাউন জাহান্নামের আসামি হয়ে যাইতো না। হেদায়েতের মালিক যদি টাকা পয়সা ক্ষমতা হইতো, নমরুদদের জাহান্নামের আসামি হয়ে যাইতো না। হেদায়েতের মালিক যদি দুনিয়ার ক্ষমতা টাকা পয়সার রূপ চেহারা হয়ে যাইতো, তাহলে আবু জাহেল লানাতুল্লাহি আলাইহি হয়ে যাইতো না। ঠিক না বেঠে? হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন, হেদায়েতের মালিক কে?
আমি জাকারিয়া মাহমুদি 1 ঘন্টা 1.5 ঘন্টা চিল্লায়া বয়ান করলাম, আর এখান থেকে বাড়িতে যায় ফজরের নামাজ পড়বেন না, এটাই স্বাভাবিক। কারণ নবীজির কথা শুই না হেদায়েত পায় নাই আবু জাহেল। 1 বার 2 বার না, আবু জাহেলের কাছে পয়গম্বর আরবি 950 বার কালিমার দাওয়াত নিয়ে গেছে, এরপরও আবু জাহেল কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। পক্ষান্তরে উমরের মতো ব্যক্তিটা দূর থেকে আইসা নবীর কাছে বলে, নবী আমার, তাড়াতাড়ি আমাকে কালিমা পড়াইয়া জাহান্নামের আসামি থেকে জান্নাতের মেহমান বানাইয়া দেন। নবী গো তাকায়া দেখেন, আমার হাতের মধ্যে তলোয়ার। বেঈমানেরা মিটিং এ বসে গেছে, বলছে 100 উট পুরস্কৃত করা হবে যেই বান্দাটাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথাটা নামাইয়া আনতে পারবে, তারে 100 উট পুরস্কার দেওয়া হবে। আমি উমর সাহস করি আপনার মাথা নেওয়ার জন্য আসছিলাম গো নবী, কিন্তু নবী গো জানি না আমার দিলের মধ্যে কে যেন মোরটা ঘুরাইয়া দিছে, কে যেন আমার দিলের মধ্যে হেদায়েতের নূর ঢালিয়া দিছে। তাড়াতাড়ি কালিমা পড়াইয়া কালিমার মালাটা গলায় পড়াইয়া জান্নাতের মেহমান বানাইয়া দেন। আল্লাহু আকবার। আবু জাহেলের কাছে 950 বার নবী দাওয়াত দেয়, এরপরও কালিমা পড়ে না। আর উমর দূর থেকে এসে কালিমার মালা পরে জান্নাতের মেহমান। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। 10 জন সাহাবী দুনিয়ায় জান্নাতের টিকিট পেয়ে গেল। 2 নম্বর ওমর। নবীজি দাওয়াত নিয়ে যায় নাই, তারপরও কালিমার মালা পড়ছে, ঠিক না বেঠিক? বোঝা গেল হেদায়াত দুনিয়ার কোন মানুষের হাতে না, হেদায়াত একজনের হাতে। ধবলগুড়ির মানুষ চিল্লায় বলবা তিনি কে? আল্লাহ সারা দুনিয়ার কেউ হেদায়াত দিতে পারে না। এখানে আসছো বসছো, আমি জাকারিয়ার বয়ান শুনি না সবাই হেদায়াত পাইবা, এটা সবাই যে হেদায়াত পেয়ে যাবে এমন কোনো কথা না। কেউ এখানে শুনিয়া বয়ানে বসিয়া চোখের পানি ফালাইয়া কান্না করে তওবা করে বিদায় নিয়ে চলে যাবে, আর একদল বাড়িতে যাওয়ার সময় সমালোচনার ঝড় বয়ে দিবে, ঠিক না বেঠিক? কারণ বুঝতে হবে আমার নবীর কথায় এত হেদায়েত পায় নাই, আমার কথায় সবাই হেদায়েত পাবে না, এটাই স্বাভাবিক। কি বাবা, ঠিক না বেঠিক? এই জন্য এখানে আসছো, কান খোলা রাখো, চোখ খোলা রাখো, দিল খোলা রাখো। কবুল করার মালিক কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ যার হেদায়েত দিব না তার চোখের মধ্যে মোহর মেরে দেই। আমি আল্লাহ যার হেদায়েত দিব না তার কলবের মধ্যে মোহর মেরে দেই। আমি আল্লাহ যার হেদায়েত দিব না তার কর্ণকহর শ্রবণ শক্তির মধ্যে মোহর মারিয়া দেই। যার কারণে কোরআনটা দেখিয়াও এরা দেখে না, ওলামায়ে কেরামদের চেহারা দেখিয়াও দেখে না, আলেমদের কথা শুনিয়াও এরা শুনে না, কোরআনের আওয়াজটা শুনিয়াও এরা শুনে না, কোরআনের আওয়াজ শোনার পরে দিল দ্বারা অনুধাবন করে না। কারণ হলো আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মেরে দিছি, আমি আল্লাহ তাদের কোন কানের মধ্যে মোহর মেরে দিছি, আমি আল্লাহ তাদের চোখের মধ্যে মোহর মেরে দিছি। রে দোস্ত, আল্লাহ নিয়ে আসছে, অন্তরের মোহরটাকে ডিলিট করিয়া দাও, কানের মোহরটাকে ডিলিট করিয়া দাও, চোখের মোহরটাকে ডিলিট করিয়া দাও। ডিলিট করিয়া এই ময়দানে বসো। আল্লাহ যদি চায়, আল্লাহ মেহেরবানি করিয়া মহাব্বত করিয়া আরামের ঘুমকে হারাম বানায় ময়দানে নিয়ে আসছে রে ভাই। আল্লাহ যদি পায় হেদায়াত দিয়া জান্নাতের মেহমান বানায়া দিতে পারেন কি পারেন না? এখান থেকে বাড়িতে যাইতে পারবা কোনো গ্যারান্টি আছে? আজকেও তো একটু আগে বয়ানে আসার আগেও ফেসবুকের মধ্যে দেখলাম চট্টগ্রামে
ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সীতাকুণ্ড আর চট্টগ্রামের রোডের মধ্যে বাস আর ট্রাক দুর্ঘটনার কবলিত হয়ে গেল। ট্রাক আর বাস দুর্ঘটনার শিকার হয়ে গেল। বাসের সাথে ট্রাকটা ধাক্কা লাগিয়া জায়গায় একজন না, দুইজন না, 13 জন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিহত হয়ে কবরের মেহমান হয়ে গেছে। এরে ধবলগুড়ির মানুষেরা, তুমি যে এখান থেকে বাড়িতে যাইতে পারবা এর গ্যারান্টি বান্দা কেউ দিতে পারবা না। এই মাদ্রাসারই তো ছাত্র, জানি না ছাত্রটার নাম কি, হুজুর কত সুন্দর নামটা এলান করছিল মনে নাই। এখানে হাফেজ হইয়া 2 খাওয়া কওমি মাদ্রাসায় শুনানির জন্য ভর্তি হয়ে গেল। আল্লাহর বান্দা বয়সটা কতই না হবে, 14 থেকে 15-16 বছর বয়স হয়ে যাবে রে বাবা। পানিতে গোসলের জন্য পুকুরে ডুব দিছে, সব সাথীরা উঠে গেছে, কিন্তু আর তার দুনিয়ার জমিনটা দেখার সৌভাগ্য হয় নাই। হাফেজে কোরআন হইছে, কিন্তু মা বাবার চোখের সামনে পাগড়ি নেওয়ার মতো সৌভাগ্য হয় নাই। হাফেজে কোরআন হইছে, কিন্তু দুনিয়ার জমিনে মা বাবার চেহারাকে হাস্যোজ্জ্বল চেহারা দেখানোর মতো সৌভাগ্য হয় নাই। হাফেজ হয়ে এখান থেকে বিদায় নিয়ে শুনানির জন্য গেছে। আপনাদের মাদ্রাসারই তো ছাত্র, সে যে আবারও বাড়িতে ফিরে আসবে না, সে যে বাড়িতে আইসা এই স্টেজে পাগড়ি নিতে পারবে না, সে জানতনি, জানতো, কিন্তু সে জানতো না। আল্লাহ বলে আমার হুকুম তোর চলে যাওয়া লাগবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কথা ঠিক না বেঠে? এখান থেকে বাড়িতে যা ঘুমাইবা কোনো গ্যারান্টি আসেনি। সে যে মাদ্রাসায় গেছে সে জানতো না, সে ধারণা করতো আমার দাদা আগে চলে যাবে তারপরে আমি মারা যাব, কিন্তু সে তাকায়া দেখলো আমার বাবা বেঁচে আছে, আমি দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেলাম। আপনারা দেখেন নাই ক্লাস 1 ছাত্র চলে গেছে, 2 ছাত্র বেঁচে আছে, 2 ছাত্র চলে গেছে, 3 ছাত্র বেঁচে আছে, 3 ছাত্র চলে গেছে, ক্লাস 4 ছাত্র বেঁচে আছে, এসএসসি ছাত্র বেঁচে আছে, ক্লাস 9 ছাত্ররা দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছে। আছে না নাই? দাদা বেঁচে আছে, নাতিন দুনিয়া ছেড়ে চলে গেছে, বাপ বেঁচে আছে, সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে। আছে না নাই? আপনি যে যাবেন না গ্যারান্টি দিতে পারবেন বাজান? ও দোস্ত, এখন যদি চোখ বন্ধ হয়ে যায়, এখান থেকে যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানরে খাওয়াইছো, ওই সন্তানও বলবে না আমার বাবা তো জানতো না যে মাহফিলে গিয়ে আর বাড়িতে ফিরে আসবে না। এখন যদি চোখ বন্ধ হয়ে যায়, তোমার সন্তান তোমার লাশটাকে বেশি থেকে বেশি বাড়ির খুলিতে নিবে, বাড়ির খুলি বাড়িতে নিবে, আঙ্গিনা উঠানে আর গেট দিয়ে ঢুকাবে না, ঠিক না বেড়ে? আর ঘরের ভিতরেও ঢুকাবে না। তো কিসের দুনিয়ার মায়ায় পড়েছো? কোন দুনিয়ার মায়ায় পড়েছো? কোন দুনিয়ার মহব্বতে পড়েছো? কোন দুনিয়াকে অন্তরে জায়গা করে দিয়েছো? কোন দুনিয়াকে কলবের ভিতরে তুমি গেঁথে নিয়েছো? দোস্ত, আসছো, বসো, হেদায়েত দেওয়ার মালিক কে? চলবে আর একটু। সূরাতুর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নাম একটা আল্লাহ। আল্লাহর জাতি নাম কয়টা? মানুষের বিভিন্ন নাম থাকে, কিছু গুণবাচক নাম। আমার নাম জাকারিয়া, কিন্তু মানুষ বলে বক্তা। বক্তা হলো আমার গুণগত নাম, আর জাতি আমার পরিচয় দেওয়ার জন্য জাতিগত সত্তাগত নাম হলো জাকারিয়া। কথা ঠিক না? তাহলে মানুষের নাম 2 প্রকার হয়, একটা হলো জাতি নাম তথা সত্তাগত নাম, আর একটা হলো গুণবাচক নাম তথা সিফাতি নাম। আল্লাহ তাআলারও নাম 2 প্রকার, একটা হলো জাতি নাম আর একটা হলো সিফাতি নাম। তো জাতি নাম হলো আল্লাহ। আল্লাহর জাতি নাম কি বলেন? আল্লাহ। এ দোস্ত, একটা চমৎকার কথা বলবো, শুনবেন? সবাই কথা বলে না, বলবো। আল্লাহ কত সুন্দর নাম। দুনিয়ার জমিনে হিন্দুদের ধর্মগুরুর নাম হলো ভগবান। ভগবানের ভ যদি ফালাইয়া দাও থাকে গবান, কোনো অর্থ থাকে না। গ যদি ফালাইয়া দাও থাকে বান, কোনো অর্থ থাকে না। বা যদি ফালাইয়া দাও থাকে শুধু দন্তন্য, কোনো অর্থ থাকে না। আল্লাহ বলে ঈমানদাররা রে, আমি আল্লাহ তোদেরকে এমন একটা সুন্দর নাম দিয়া দিলাম, আমি আল্লাহ তোদেরকে আমার এমন একটা জাতি নাম দিয়া দিলাম, যেই জাতি নাম আল্লাহ।
আল্লাহর মধ্যে যদি আমি মালিকের পরিচয়টা তালাশ করো, আমি আল্লাহর মধ্যে পরিচয়টা পাওয়া যাইবা। বলে আল্লাহ শব্দ থেকে যদি আলিফ ফালায়া দাও থাকে লিল্লাহ, বলে আলিফ ফালায়া দিলে লিল্লাহর মধ্যেও আমি মালিকের পরিচয় পাইবা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন লিল্লাহর মধ্যে থেকে বান্দা যদি লাম ফালায়া দাও থাকে লাহু, বলে লাহুর মধ্যেও যদি আমি আল্লাহরে তালাশ করো সেখানেও আমারে পাওয়া যাইবা। বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোদেরকে আমার কেমন নাম দিছি, বলে লাহু থেকে যদি লাম ফালায়া দাও বলে থাকে শুধুমাত্র হু, দ্বিতীয় লামটা ফালাইয়া দিলে শুধুমাত্র হু থাকে। বলে সেই হুর মধ্যে আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলে হুর মধ্যে আমার পরিচয় পাইবা আমি আল্লাহর কেমন নাম, বলে আমার একটা নাম হলো জাতি নাম আল্লাহ। এরপরে আমার অনেক নাম আছে, আমার গুণবাচক নাম অনেকগুলোর মধ্য হতে আমার গুণবাচক নাম একটা হলো রহমান। আমার যেমনি ভাবে সাত্তার হলো গুণবাচক নাম, আমার রহিম হলো গুণবাচক নাম, গফফার হলো আমি আল্লাহর গুণবাচক নাম, গফুর হলো আমি আল্লাহর গুণবাচক নাম। ঠিক তেমনি ভাবে আমার আরেকটা নাম আছে রহমান। আল্লাহু আকবার। আমি আল্লাহর আরেকটা নাম আছে রহমান। বলে সূরাতুর রহমান, এই রহমান নাম দিয়ে আমি আল্লাহ আমার একটা সূরা নাজিল করে দিলাম। বলে এই সূরার শুরুতে আমি আল্লাহ রহমান নামের পরিচয়টা তোমাদের কাছে পেশ করলাম। কেমনে পেশ করেছি জানো? বলে রহমান মানে অতি দয়ালু। রহমান শব্দের অর্থ কি বলেন? বলে দুনিয়ার জমিনে আল্লাহ যারা নামাজ পড়ে তাদেরকেও খাওয়ায়, যারা নামাজ পড়ে না তাদেরকেও খাওয়ায়। খাওয়ায় কি খাওয়ায় না? কথা কয় না? যারা আল্লাহর বিধান মানে তাদেরকেও আল্লাহ পালে, যারা বিধান মানে না তাদেরকেও আল্লাহ পালে। যারা আল্লাহর বিধান মানে না তারাও আল্লাহর আসমানের বৃষ্টির পানি পায়। যারা আল্লাহর বিধান মানে তারাও আসমানের বৃষ্টির পানি পায়। যারা এই জমিনে আল্লাহর খাঁটি আশিক তারাও খাবার পায়। যারা আল্লাহর অবাধ্য নাফরমান বান্দা তারাও খাবার পায়। কেন খাবার পায় জানো? কিছু মানুষের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যখন তাবলীগ ওয়ালারা যায়, এরা জবাবে বলে হুজুর গো আল্লাহর নাম তো রহমান, আমার আল্লাহর নাম তো অতি দয়ালু। কিয়ামতের ময়দানে আমার হাতের মধ্যে যদি জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যায়, আমার আল্লাহ তো দয়ার ভান্ডার, আল্লাহ ইচ্ছা করলে জান্নাতেও দিয়া দিতে পারে। না রে দোস্ত, না না। আমার আল্লাহ বলে নবী আপনি জানাইয়া দেন রহমান আমি আল্লাহর গুণবাচক দুটি নাম রয়েছে, দয়ার গুণবাচক দুটি নাম। একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম। রহিম মানে শুধু দয়ালু, রহমান মানে অতি দয়ালু। দুনিয়ার জমিনের জন্য আমি আল্লাহ রহমান শব্দটা ব্যবহার করছি, তার মানে আমি আল্লাহ দুনিয়ায় কাফেরদের উপরেও দয়া করব, আমি আল্লাহ দুনিয়ায় বেঈমানদের উপরেও দয়া করব, আমি আল্লাহ দুনিয়ায় ইমানদারদের উপরেও দয়া করব, আমি আল্লাহ দুনিয়ায় নামাজীদের উপরেও দয়া করব, আমি আল্লাহ দুনিয়ায় বেনামাজীদের উপরেও দয়া করব। কারণ আমি আল্লাহ দুনিয়ার জন্য রহমান ব্যবহার করছি। এই ধবলগুড়ির মানুষেরা কানটা খুলে শোনো, কিয়ামতের ময়দানের জন্য আমার আল্লাহ রহমান শব্দ ব্যবহার করে নাই। কিয়ামতের ময়দানের জন্য আমার আল্লাহ রহিম শব্দ ব্যবহার করছেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ অতি দয়ালু হবে না, শুধু দয়ালু হবে। তার মানে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বেঈমানদের উপরে দয়া করবেন না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বেনামাজীদের থেকে মুখটা ফিরাইয়া নেবেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বেরোজগার থেকে মুখটা ফিরাইয়া নেবেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নাফরমানদের থেকে মুখ ফিরাইয়া নেবেন। আমার আল্লাহ বলে রহমান মানে অতি দয়ালু। আমি কেমন অতি দয়ালু জানো? আর
রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমি আল্লাহ কেমন অতি দয়ালু, বলে আর রহমান অতি দয়ালু রব, অতি দয়ালু মালিক, অতি দয়ালু রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন কোরআন শিক্ষা দিলেন যিনি। আচ্ছা বলেন তো, বাস্তবতার নিরিখে মানুষের জন্ম আগে হয় নাকি শিক্ষা আগে হয়? সবাই বলেন। আপনারা ঠান্ডা হয়ে গেছেন, ঠান্ডা হয়ে গেছেন, কথা বলতে হবে। চলবে কি চলবে না? আর হুজুর বলেন চলবে কি চলবে না? তাহলে আওয়াজ দিতে হবে। বাস্তবতার নিরিখে মোনাজাত দিয়ে দেই তো নিস্তব্ধ হয়ে গেছেন কেন? বাস্তবতার নিরিখে জন্ম আগে নাকি শিক্ষা আগে? জন্ম আগে না? দেখেন তো আল্লাহ কি বলেছেন রহমান শব্দের পরিচয় দিতে গিয়ে। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন বান্দা তোমাদেরকে কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, খালাকাল ইনসান বান্দা তোমাদেরকে সৃষ্টি করলেন যিনি। চিল্লায় বলবেন আল্লাহ তাআলা বলার ভঙ্গিতে সূরাতুর রহমানের শুরুতে আয়াতের মধ্যে জন্ম আগে নিয়ে আসছে নাকি সৃষ্টি আগে আনছেন? হ্যাঁ বুঝেন না, শিক্ষা আগে আনছে নাকি সৃষ্টি আগে আনছে? শিক্ষা। আর রহমানু আল্লামাল কুরআন বলেন রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন যিনি। শিক্ষা আগে আনছে নাকি সৃষ্টি আগে আনছেন? শিক্ষা। কি আগে আনছে বলেন? শিক্ষাটারে আগে কেন আনলো জানো? আমার আল্লাহ বলে বান্দা শুনো, আসলেই তো শিক্ষা আগে হতে পারে না। বান্দা তোমার জন্ম আগে, তারপরে না শিক্ষা? আগে মায়ের পেট থেকে বের হবেন, বড় হবেন, কথা মুখ থেকে ফুটবে, তারপরে না সর সর আলিফ বাতাসা শিখবেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন না দোস্ত, শিক্ষা আগে। বলে কেমনে শিক্ষা আগে জানো? আল্লাহ বলেন দবলগুড়ির মানুষেরা শুনো, শিক্ষা কেমনে আগে হয়? মুফাসসিরিনে কেরামের জবাব দিয়ে জানাইয়া দেয়, বলে দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়ে সর্বপ্রথম শিক্ষাটার আগে নিয়ে আসলেন। 2 নম্বরে জন্ম নিয়ে আসছে, সৃষ্টি নিয়ে আসছে। কারণটা কি জানো? বাস্তবতার নিরিখে যদিও জন্ম আগে শিক্ষা পড়ে, কিন্তু আমার আল্লাহ শিক্ষাটার আগে আনছে, জন্মটারে পরে আনছে। তার কারণ হলো, এর ফাইনাল জবাব মুফাসসিরিনে কেরাম জানাইয়া দেয়, মানুষ মায়ের পেট থেকে মানুষ রূপে জন্ম নিলেই তাকে মানুষ বলা যায় না। বলে প্রকৃত মানুষ যদি কেউ হতে চায় তাহলে কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে। জন্মগত মানুষ হলেই সে মানুষ হয় না। যার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে সে প্রকৃত মানুষ। ভালো করে বুঝেন, ডাক্তার তুমি ডাক্তার হইছো কিন্তু তোমার মধ্যে কোরআনের জ্ঞান নাই। তুমি ডাক্তার হইতে পারো কিন্তু প্রকৃত মানুষ হতে পারো নাই। ইঞ্জিনিয়ার রে, তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো কিন্তু তোমার ভিতরে কোরআনের জ্ঞান নাই। তুমি ইঞ্জিনিয়ার হতে পারো কিন্তু প্রকৃত ডাক্তার হতে পারো নাই, প্রকৃত ইঞ্জিনিয়ার প্রকৃত মানুষ হতে পারো নাই। এই মাস্টার রে, তুমি বড় মাস্টার হয়ে গেছো কিন্তু কোরআনের জ্ঞানটা তুমি অর্জন করতে পারলা না রে বাবা। তুমি মাস্টার হতে পারো কিন্তু আসলে প্রকৃত মানুষ হতে পারো নাই। আমার আল্লাহ ঘোষণা দিয়া বলে, তুমি যত বড়ই দুনিয়ার পণ্ডিত আর শিক্ষিত হয়ে যাও না কেন, তুমি প্রকৃত মানুষ হতে পারো নাই, মানুষ রূপে জানোয়ার। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্ন
والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون गर्भ सूरत आदमी इंसाब दे अहमदो बू जहलो हामिक साबु दे মানুষ রূপে জন্ম নিয়ে সে প্রকৃত মানুষ হয়ে যায় না বলে মানুষ রূপে জন্ম নেওয়ার পরে যেই বান্দার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে সে প্রকৃত মানুষ আরো আসতে বলেন এবার আসেন মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে কি বলেন মানে আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে সব মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষেরা সর্বশ্রেষ্ঠ মানুষ এক নম্বরে যেই বান্দাটা কোরআনের ছাত্র হয়ে যাবে দুই নম্বরে যেই বান্দাটা কোরআনের শিক্ষক হয়ে যাবে আরে দোস্ত আল্লাহ তোমারে দুইটা সন্তান দান করছে দুইটারে ডাক্তার বানাইয়া ফেলছো দুইটারে ইঞ্জিনিয়ার বানাইয়া ফেলছো আরে পর্দার আড়ালের মা একটু দিলের কানটা লাগাইয়া শুনো আল্লাহ মাহফিলের ময়দানে নিয়ে আসছে রে বোন আল্লাহ তোমার সন্তান দিছে এখনো কি তুমি সার্থক মা হইতে পারলা কি পারলা না রে মা এরে বাবা রে এখনো সার্থক বাবা হতে পারছো কি পারলা না একটু বয়ানটা শোনো শুনলেই বুঝতে পারবা তুমি কি সার্থক বাবা নাকি দুর্বল বাবা তুমি কি সার্থক বাবা নাকি ব্যর্থ বাবা মদিনাওয়ালা নবী বলে আমার আল্লাহ দুনিয়ার জমিনে দুই শ্রেণীর মানুষকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন এক নম্বরে মান তাআল্লামাল কুরআন দুনিয়ায় যেই বান্দাটা কোরআন শিখবে তার মানে যেই বান্দাটা কোরআনের ছাত্র হয়ে যাবে রে দোস্ত দুই নম্বরে যেই বান্দাটা ওয়াল্লামা কোরআনের শিক্ষক হয়ে যাবে আজকে স্টেজে তাকায়া দেখেন এই মঞ্চের মধ্যে তো কোরআনের ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি বানাইয়া দেওয়া হলো ওই হাফেজে কোরআনের মা বাবার কপাল কত ধন্য আজকে দুনিয়ার মানুষের সামনে স্টেজে মাথায় পাগড়ি দেওয়া হইছে কিয়ামতের ময়দানে মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয় বলে দুনিয়ার জমিনে যেই বান্দাটা হাফেজ কোরআন হয়ে যাবে একজন হাফেজের কত দাম আজকে আমি জাকারিয়া ওদমের হাত দিয়া কয়েকজন ছাত্রের মাথার মধ্যে পাগড়ি উঠায়া দিয়েছি আল্লাহ বলে দুনিয়ার পাগড়ি নিছ কোরআনটারে সিনায় ঢুকাইছ এই কোরআন অনুযায়ী যদি আমল করে মরতে পারো কিয়ামতের ময়দানে তোমার মাথার মধ্যে দুনিয়ার কোনো কাপড়ের পাগড়ি পরিধান করানো হবে না দুনিয়ার জমিনে কাপড়ের পাগড়ি মানুষের সামনে স্টেজে পড়াইছে কিয়ামতের ময়দানে আল্লাহ হাফেজে কোরআনের মা বাবাকে ডাকবে আর বলবে এদিকে আয় কার সন্তান রে তুই তাড়াতাড়ি তোর বাবারে ডাক দে তোর সন্তান এত কষ্ট করিয়া তুই লেখাপড়া করাইয়া হাফেজে কোরআন বানাইছো টাকা পয়সা কষ্ট করিয়া কামাই করে নিজে খাও নাই সন্তানের পরীক্ষার ফি দিছ সন্তানের বেতন দিয়া দিয়া লেখাপড়া করাইছো আরে গরিব রে রিকশা চালায়া চালায়া পেট চালাইছো একদিন রিকশার পেট্রোল না মারলে ঘরের চুলায় আগুন জ্বলে না রে ভাই এরপরেও সন্তানটারে হাফেজে কোরআন বানানোর জন্য টাকা পয়সা ব্যয় করছো পরীক্ষার ফি চাইছে সন্তানটা ফোন দিয়া বলছে আব্বা গো ও মা
গো আমার 500 টাকা পরীক্ষার ফি লাগবে, তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন। মা ফোন দিয়ে বলে, স্বামী আমার, আরে আব্দুল্লাহর বাবা, আপনার সন্তান মাদ্রাসা থেকে ফোন দিছে, পরীক্ষার ফি লাগবে, তাড়াতাড়ি ফির ব্যবস্থা করে দেন। স্বামী ডেকে বলে, আরে বিবি আমার, সারাদিনে আজকে রোডগার্ডের অবস্থা ভালো না, আজকে বেশি ইনকাম করতে পারে নাই, সারাদিনে 400 টাকা ইনকাম করেছি, এই টাকাটাও যদি সন্তানের জন্য ফি পাঠাইয়া দে, তবু তো আমাদের ঘরের ভিতরে তাহলে আজকে সন্ধ্যায় চুলায় আগুন জ্বলবে না। 400 টাকা ইনকাম করছি, যদি চাউল নিয়ে বাড়িতে না যাই, বিবি তুমিও না খায়া থাকবা, আমিও না খায়া থাকবো, ঘরের চুলায় আগুন ধরবে না। বিবি ডাক দিয়া বলছে, স্বামী আমার, যত কষ্ট হোক না কেন রে স্বামী, সন্তানটারে কোরআনের মাদ্রাসায় ভর্তি করাইছি, সন্তান দ্বারা দুনিয়ার কোনো কামাই চাই না, এই সন্তানটা হাফেজে কোরআন হয়ে আপনার আমার জানাজা পড়াইয়া দিবে, এটাই তো চাই। যত কষ্টই হোক না কেন, কতদিন না খায়া কাটাইছি, কত রাত না খায়া কাটাইছি, আজকে না খাইয়া চাউল আনার দরকার নাই, আপনার ছেলের মাদ্রাসায় বিকাশের মধ্যে পরীক্ষার ফিটা পাঠাইয়া দেন। আল্লাহ বলবে, রে আব্দুর রহমান এদিকে আয়, সারাদিন রিক্সা চালাইয়া নিজের বাড়িতে চাউল কিনে নিয়ে যাও নাই, এত কষ্ট করে কামাই করছো, সন্তানের পরীক্ষার ফিটা দিয়া দিছো, আজকে আয়, দুনিয়ার স্টেজে তোদের মাথায় দুনিয়াবি কাপড়ের টুপি পড়াইয়া দেওয়া হইছে, আজকে আখিরাতের মধ্যে জান্নাতের কনফারেন্সে তোদেরকে দুনিয়ার কাপড়ের টুপি পড়াইয়া দেওয়া হবে না। বলে, তোদের মাথায় কিসের টুপি দিব? আল্লাহ বলে, ও নবী জানাইয়া দেন, উলবিসালাহু তাজা ইয়াউমাল কিয়ামা। নবী গো, আপনি হাফেজে কোরআনের মা বাবাদেরকে জানাইয়া দেন, উলবিসা ওয়ালিদাইহি, কিয়ামতের ময়দানে তাদের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে। বলে, কেমন নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে জানো? বলে, দুনিয়ার জমিনে সূর্যটা 9,30,00,000 মাইল বিজ্ঞানীদের তথ্য মতে এত দূর থেকে আলো দেয়, এরপরেও এর আলোর গরমে দুনিয়ায় টিকা যায় না, থাকা যায় না। আল্লাহ বলে, নবী জানায়া দেন, কোন উম্মতের ঘরের ভিতরে যদি এই 9,30,00,000 মাইল দূরের সূর্যটাকে ঢুকায়ও দেওয়া হয়, এই সূর্যটা যদি ঘরের ভিতরে আলো দেয়, তার ঘরের ভিতরে যেমন আলো হবে, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে এমন নূরের টুপি পরিধান করানো হবে, ওই ঘরের ভিতরে সূর্যের থেকেও আলো বেশি দিয়া দিবেন একজন। চিল্লায়া বলেন, তিনি কে? হাফেজে কোরআনের কত দাম জানেন? বলেন তো, এই কোরআনের দাম আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বলে, কোরআনের কেমন দাম? রে দোস্ত, এই কোরআনটা নাজিল হয়ে গেল মক্কার মধ্যে, এই কোরআনটা যে স্থানে নাজিল হয়েছে সেই স্থানের দাম বড় বেড়ে গেছে, এই কোরআনটা যেই লোকের উপরে নাজিল হয়ে গেল সেই ব্যক্তির দাম বড় বেড়ে গেছে, এই কোরআনটা যার মাধ্যমে নাজিল হয়ে গেল তার দামটাও বড় বেড়ে গেছে, এই কোরআনটা যে উম্মতের উপরে নাজিল হয়ে গেল সেই উম্মতের দাম বড় বেড়ে গেছে। শুধু তা না, এই কোরআন যে সময়ের মধ্যে নাজিল হয়ে গেল ওই সময়টার দাম বড় বেড়ে গেল। বছরের মধ্যে 12টা মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, হজ্জা। আমার নবী বলে, উম্মত, আল্লাহ বলে, বান্দা, আমি এই কোরআনটা নাজিল করেছি কোন মাসে জানোনি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। চলবে কি চলবে না? আল্লাহ বলেন, আমি আল্লাহ এই কোরআনটাকে যেই সময় নাজিল করছি
সেই সময়ের দামটাও বড় বেড়ে গেল। এই কোরআনটা যেই ব্যক্তির উপরে নাজিল করেছি সেই ব্যক্তির দামটাও বেড়ে গেল। বলে তাকাইয়া কি দেখো না, এই কোরআনটা মক্কার উপরে নাজিল হয়েছে, মক্কা স্থানে নাজিল হয়েছে, মক্কার দামটা বড় বেড়ে গেছে। এই কোরআনটা মদিনা মুনাওয়ারায় নাজিল হয়ে গেছে, মদিনার দাম বড় বেড়ে গেছে। বলে পৃথিবীতে মক্কা মদিনার মতো শ্রেষ্ঠ দামি জায়গা দ্বিতীয়টা হতে পারে না। বলে এই কোরআনটা অন্য কোন নবীর উপরে নাজিল করি না, বলে আমার বন্ধু মুহাম্মাদের উপরে নাজিল করেছি। বলে এই মুহাম্মাদের দাম বড় বেড়ে গেছে এই কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআনটা মুহাম্মদ নবীর উপরে নাজিল হওয়ার কারণে সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া হয়ে গেছে। কোরআনটা আপনাদের উপরে নাজিল হওয়ার কারণে সমস্ত উম্মতের সরদারে উম্মত হয়ে গেছে। কোরআনটা জিবরাইল ফেরেশতার মাধ্যমে নাজিল হওয়ার কারণে জিবরাইল ফেরেশতাদের মধ্যে সাইয়্যিদুল মালাইকা হয়ে গেল। আরে দোস্ত, একটা কাপড় মাঠে ময়দানে পড়ে থাকে, একটা কাপড় রাস্তাঘাটে পড়ে থাকে, পায়ের নিচে পড়ে থাকে, তার কোনো মূল্য থাকে না। আপনার বাড়িতে বিছানা চাদর আছে, বিছানা চাদরের উপরে শুয়ে ঘুমান, ওই বিছানা চাদরের কোনো মূল্য নাই, বারবার পদদলিত করতে থাকেন। কিন্তু বিছানা চাদরটা কাটিয়া যদি আপনি দর্জির কাছে গিয়া বলেন, রে দর্জি ভাই, আপনি আমাকে কাটিয়া কাটিয়া সুন্দর করে কোরআনের জন্য গিলাপ বানাইয়া দেন, যখন আপনার পায়ের নিচের কাপড়টা কোরআনের গিলাপ হয়ে যায়, বলে ওই গিলাপটা যখন জমিনের মধ্যে পড়ে যায়, কোরআনটা পড়ে গেলে মাদ্রাসার ছাত্রদের দিকে তাকাইয়া দেখবেন, কোরআনটা পড়ে গেলে বুকের মধ্যে লাগায়, মুখের মধ্যে লাগায়, নাকের মধ্যে লাগায়, চুমু খায়। এমনি ভাবে তাকায় দেখবা কোরআনের সাথে যেই গিলাপটা থাকে, পায়ের নিচের কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে ওই গিলাপটাও যখন জমিনের মধ্যে পড়ে যায়, তখন গিলাপটাকেও বুকের মধ্যে লাগায়, লাগায় কি লাগায় না? ওই গিলাপটাকেও মুখের মধ্যে লাগায়, চোখের মধ্যে লাগায়, কপালের মধ্যে লাগায়। বলে কারণ কি? বলে যতক্ষণ কাপড় পায়ের নিচে ছিল তার কোনো মূল্য নাই, এই কাপড় যখন কোরআনের সাথে লেগে গেল তার মূল্যটা বড় বেড়ে গেল। আরে দোস্ত, একটা কাঠ মাটির মধ্যে পড়ে থাকে, তার কোনো মূল্য থাকে না। মিস্ত্রি যখন এই কাঠটা দিয়ে রেহেল কাঠ বানাইয়া দেয়, কোরআনের সাথে যখন এই কাঠটা সংস্পর্শে লেগে যায়, কোরআনটাও পড়ে গেলে কুপু চুমু খায়, কোরআনটা পড়ে গেলে তুলিয়া বুকের মধ্যে লাগাইয়া দেয়। রে দোস্ত তাকায় দেখবা পায়ের নিচের কাঠটা কোরআনের সাথে লাগার কারণে সেটা কেউ বুকের মধ্যে চুমু লাগায়, ঠিক না বেঠে? বুঝা গেল কোরআনের সাথে যে লেগে যায় তার দাম বেড়ে যায়। কোরআন নাজিল হলো আমার নবীর উপরে, নবীর দাম বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে জিবরাইলের মাধ্যমে, জিবরাইল সাইয়্যিদুল মালাইকা। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, রমজান মাস সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সরদার হয়ে গেল। কোরআন নাজিল হয়েছে আমাদের উপরে, এই উম্মতের দামটাও বড় বেড়ে গেল। আরে দোস্ত, চিল্লা জবান খুলে বলবা, কোরআনটা যেই বান্দার সিনায় ঢুকবে, আলহামদুল আলিফ থেকে নিয়া সূরা নাসের সিন পর্যন্ত যেই ছাত্রটা নাবালক 10 বছর, 12 বছর, 11 বছর, 14 বছর বয়সে যেই বান্দাটা সিনায় ঢুকাবে, তার দাম আর হুজুরে বলেন আছে না নাই? বলে কেমন দাম? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ইকালু ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু লাহু ইয়াউমাল কিয়ামা ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি তাকরাউহা। মদিনাওয়ালা নবী বলেন, উম্মত শুনো, যেই বান্দার সিনার মধ্যে কোরআনটা ঢুকবে, বলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে ডাকতে থাকবে, এরে 10 বছর বয়সের হাফেজ রে এদিকে আয়, এরে 12 বছর বয়সের হাফেজ রে এদিকে আয়। কত কষ্ট করিয়া তুই হাফজটা অর্জন করছো, লজিন বাড়িতে ঠিক মতো খাবারও খাইতে পারো নাই, আলু ভর্তা দিছে তাও তুই খাওয়া ফালাইয়া মাদ্রাসা ছেড়ে যাও নাই, নুন দিয়া খানা খাইছো, ডবল গুড়ির মানুষেরা
এই মাদ্রাসায় এমন ছাত্র আছে যারা বড় গরিব, তরকারি কিনে খাওয়ার মতো টাকাও তাদের মা বাবার নাই, গরিব হয়ে গেছে। লজিন বাড়ি থেকে যা তরকারি দেয় তাই খায়া খায়া হাফেজ হইতেছে। এটা বারো তো খোঁজ নিতে পারলা না। 3 বেলার জায়গায় 6 বেলা খাও, 6 বেলার জায়গায় 7 বেলা খাও। মাদ্রাসার ছাত্ররা 3 বেলা খাইতে পারে না, 2 বেলাও খাইতে পারে না। পান্তা ভাত খায়া খায়া লেখাপড়া তোমার খবর তুমি নিলালা। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনরা না খায়া কষ্ট করতেছে। কিয়ামতের ময়দানে এর কারণে তোমাদের জবাব দেওয়া লাগবে। রে দোস্ত, ইকালু লাহু ইয়াউমাল কিয়ামাতি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কুনতা কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা আখিরা ইনদা আয়াতিন তাকরাউহা। মদিনা ওয়ালা নবী বলে, হাফেজে কোরআনদেরকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, এই হাফেজে কোরআনরা দুনিয়ায় যেমনি ভাবে তেলাওয়াত করছো, কত সুন্দর তেলাওয়াত করছো, তাকায়া দেখবেন ছোট্ট বালক সালেহ আহমদ তাকরিম বিশ্বজয় করে আসলো সুন্দর তেলাওয়াতের মাধ্যমে। বাংলাদেশের সন্তান হাফেজ নাজমুস সাকিব বিশ্বজয় করে আসলো সুন্দর তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ বলবে, এর তাকরিম, আল্লাহ যদি জান্নাতের মেহমান বানায় দেয়, যদি কোরআন অনুযায়ী দুনিয়ায় জিন্দেগি পরিচালনা করতে পারে, আল্লাহ বলবে তাকরিম রে, আল্লাহ বলবে হাফেজে কোরআন রে, দুনিয়ায় তো কত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করছো, ইকরা, আজকেও তুই পড়তে থাকো না, পড়তে থাকো না। কেমনে পড়বা জানো? বলে ওয়ারাত্তিলিল কুরআন, কোরআনকে তারতিলের সাথে পড়তে থাকো। কোরআনকে লাহনে জলিও পড়া যাবে না, কোরআনের মধ্যে লাহনে খফিও পড়া যাবে না। বলে তারতিলের সাথে কোরআনটা পড়ো। ইকরা ওয়ারতাকি, কোরআন পড়তে থাকো, ওয়ারতাকি আর উঠতে থাকো। ওয়ারাত্তিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন ভাবে দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করতা। বলে আল্লাহ কোথায় উঠবো, কোথায় উঠবো, কোথায় উঠবো? আপনি তো বললেন একটা করে আয়াত পড়ো আর উঠতে থাকো। আল্লাহ বলবে হাফেজে কোরআন রে তাকাইয়া কি দেখো না, দুনিয়ার জমিনে না খাইয়া কোরআনটা রে সিনায় ঢুকাইছো। দুনিয়ায় রাত 3টা বেজে ঘুমটাকে হারাম বানাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া কোরআনটা মুখস্থ করছো। আজকে কষ্ট করে আমার কালাম তোর সিনায় ঢুকাইছো, আজকে আর তোর জায়গা কষ্টের জায়গা হবে না। ওই যে তাকাইয়া দেখ তোর জন্য বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে উঠবি। বলে কতক্ষণ উঠতে থাকবি? বলে আলহামদু থেকে শুরু করে নিয়া নাস পর্যন্ত আয়াত পড়বি, একটা করে আয়াত পড়বি আর তোর বিল্ডিং এর বাড়ির মধ্যে উঠতে থাকবি। আল্লাহু আকবার। একটা করে আয়াত পড়বি আর বিল্ডিং এর মধ্যে উঠবি। 6666 আয়াত হাফেজে কোরআন পড়বে আর 6666 তালা বিল্ডিং এ উঠে যাবে। সুবহানাল্লাহ। এবার হাফেজে কোরআন ডেকে বলবে, আল্লাহ দুনিয়ায় থাকতে আমার জন্য আমার লজিং মাস্টার কত কষ্ট করলো, দুনিয়ায় থাকতে আমার জন্য একটা গ্লাস পানি খাওয়াই আমাকে সহযোগিতা করেছিল, দুনিয়ায় থাকতে আমাকে খাবার দিয়া সহযোগিতা করেছিল, আমাকে কাপড় দিয়া সহযোগিতা করেছিল, আমাকে বুদ্ধি পরামর্শ দিয়া সহযোগিতা করেছিল। আয় আল্লাহ, আজকে একাই আমি আপনার জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার লজিং মাস্টারকে আমার সাথে দিবেন না, যতক্ষণ পর্যন্ত আমার বাড়িওয়ালা আমার আব্বাকে আমার সাথে দিবেন না, যতক্ষণ পর্যন্ত এক গ্লাস পানি খাওয়াইছে যে তাকে আমার সাথে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার জান্নাতে যাব না। চিন্তা করছেন? তাফসীরে তবারি নামক, শেষ করে দেই, একটা ঘটনা বলবো, শুধু সময় দিবেন? এই ঘটনা বলেই শেষ করব। হ্যাঁ, সারা রাত চলবে? চলবে? আল্লাহ তাআলা কবুল করুক। বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা। মাঝখানে উঠে গেছে কি জানেন? ব্যারাম ধরছে। কি ধরছে বলেন? ব্যারাম ধরছে। নবীজির বয়ানেও তো উঠতো কাফেররা, তো আমার বয়ানে উঠবে, এটাই তো স্বাভাবিক। আর এত রাত পর্যন্ত বয়ানে লোকজন থাকবে না, এটাও স্বাভাবিক, কথা ঠিক না?
আমাকে আরো আগে উঠাই দিলে দেখতেন, কিন্তু উঠাইছে তো দেরি করে ভাই। হ্যাঁ, সারা রাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা ঘটনা বলবো, সময় দিবেন? কুরআনুল কারীমের একটা গ্রন্থের নাম হলো তাফসিরে তবারি। কি নাম বলেন? তাফসিরে তবারি। এই তবারির গ্রন্থের লেখকের নাম হলো আব্দুল্লাহ ইবনে জারির ইবনে তবারি। এই জারির ইবনে তবারি যখন ছোট্ট ছিল, হঠাৎ লেখাপড়া করার জন্য খুব আগ্রহ আসলো। এই ভাই, অনেক সময় ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া করার জন্য খুব আগ্রহ আসে না? কিছু ছোট ছোট বাচ্চা দেখবেন, মা বাবা মাদ্রাসায় যেতে দিবে না, সে পলায় চলে যায়। এমন ছেলে নাই আপনাদের সমাজে? আছে না নাই? বয়ান হচ্ছে, এই ঘটনাটা বলবো। মা বোনেরা আসেনি পর্দার আড়ালে, তো মা বোনদের জন্য যদি কিছু মেডিসিন না দিই তাহলে কি হয়? শুনবেন মা বোনদের সম্পর্কে কিছু কথা। তো শেষে 5 মিনিটে মা বোনদের জন্য কিছু টিপস দিব। রাজি আছেন? আমারে ঘড়ি ধরে 20 মিনিট সময় দোয়া সহ দিবেন আপনারা। কয়টা বাজে এখন? কয়টা বাজে? ও, আবার মুবারক আলীর তবারকও আছে। তবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ, বরকত। 12:30 বাজে মাত্র, হবায় 1টা পর্যন্ত। মুরব্বী বাবা বলছে 1টার আগেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, চলবে? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ওরা নিজের মাকে মা বলে না, ওরা নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না। শ্বশুরি হয় আম্মা জান, নিজের বাবা তালই মশাই, শ্বশুর মশাই বাবজান। ঠিক কিনা বলে? সমাজে এমন মানুষ নাই? বাপরে বাপ কয় না, তালই কয়, শ্বশুর আব্বা কয়। নিজের মারে মা বলে না, শ্বশুরের আম্মা কয়। ওরা নিজের মাকে মা বলে না, শ্বশুরি হয় আম্মা জান, নিজের বাবা তালাই মশাই, শ্বশুর মশাই বাবজান। নিজের বাবা তালাই মশাই, শ্বশুর মশাই বাবজান। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। কথা কয় না, কথা কয় না। মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও ভাই আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও বোন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ঠিক কিনা? চলবে? খারাপ লাগে? আরেকটা বলবো, বলবো, বলবো। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী
ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা দেয় যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, ও গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। খেয়াল করেন, শেষ করে দিই, একটু খেয়াল করেন, সারা রাত বয়ান করা যাবে না। একটু খেয়াল করেন, মনোযোগ সহকারে উঠাউঠি করবেন না। হায়াতের কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসের বিশ্বাস আছে? মা বোনদের জন্য কয়েকটি কথা, আপনাদের জন্য কয়েকটি কথা। আজকে দুনিয়ায় সন্তানের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য কত কিছু করছি, এখনই যদি চোখ বন্ধ হয়ে যায় তাহলে কি স্ত্রী স্বামী আমাদেরকে আপন করে দুনিয়ায় রাখবে? কেউই রাখবে? আজকে যদি হাত দুইটা অবশ হয়ে যায়, সাথে সাথে হাত বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলে যাই। আজকে যদি পাও দুইটা সামান্য অবশ হয়ে যায়, সাথে সাথে পাও বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে যাও। আজকে যদি চোখ দুইটা দিয়ে একটু কম দেখো, সাথে সাথে চোখ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলে যাও। কিন্তু দোস্ত একবারও ভাবলা না যে চক্ষুটা সামান্য দৃষ্টিশক্তি কমে গেলে ডাক্তারের শরণাপন্ন হয়ে যাও। এই চক্ষু দুইটা যেদিন চিরতরে বন্ধ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত ডাক্তাররা মিলিয়ে আবার চোখের মধ্যে পাওয়ার ফিরাইয়া দিতে পারবে না রে বাবা। এই হাত দুইটা যেদিন চিরতরে অবশ হয়ে যাবে রে ভাই, পৃথিবীর সমস্ত ডাক্তাররা মিলিয়েও হাতের মধ্যে আর শক্তি ফিরাইয়া দিতে পারবে না। পাও দুইটা যেদিন চিরতরে অবশ হয়ে যাবে, এই পাওয়ের মধ্যে আর পৃথিবীর সব ডাক্তার মিলিয়েও শক্তি ফিরাইয়া দিতে পারবা না। একটু বারো ভাবলা না এখনই যদি চক্ষু দুইটা বন্ধ হয়ে যায় রে বাবা? আরে পর্দার আড়ালের মা, একদিন তো স্বামীর ঘরে তুমি লাল শাড়ি পরিয়া ঢুকছিলা, কত মানুষ তোমারে শরবত খাওয়াইছে, সম্মানের কোনো অভাব ছিল না রে মা। কিন্তু এমন একদিন আসবে চক্ষু দুইটা যেদিন চিরতরে বন্ধ হয়ে যাবে, যেই স্বামীর জন্য মাথার গাম পায়ে ফেলানো কামাই দিয়া স্বামীর সংসার গুছাইছ, যেই মাথার গাম পায়ে ফেলানো কামাই দিয়া সন্তানের জন্য খাওয়াইছো, নিজে খাইলা না, মাথার গাম পায়ে ফালাইয়া নিজে খাও নাই, সন্তান রে খাওয়াইছো। আরে বাবারা, মাথার গাম পায়ে ফালানো কামাই দিয়া বিবির মুখে হাসি ফুটাইছো, এখনই যদি চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, যেই বিবির সাথে একই মশারির নিচে ঘুমাইছো, সেই বিবিও বলবে না আবার স্বামীকে দুনিয়ায় রেখে দেই। যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া খাওয়াইছো, চৈত্র মাসে ভাদ্র মাসের রৌদ্রের মধ্যে কামাই করছো, সেই সন্তানও বলবে না আমার বাপ, সেই ভাইও বলবে না আমার বড় ভাই। কার জন্য পাগল হইছো দুনিয়া কারো আপন না। ছেলের জন্য পাগল হইছো, ছেলেও তোমার আপন না। মেয়ের জন্য পাগল হইছো, মেয়েও আপন না। বাবার জন্য পাগল, বাবাও আপন না। স্বামীর জন্য পাগল, যেই স্বামী তোমাকে রাইকা খানার প্লেটে বসে নাই রে মা, সেই স্বামীও তুমি
মারা গেলে এখনই কবর করার জন্য ব্যস্ত হয়ে যাবে, কান্নাকাটিও করবে। আবার কেউ কবরস্থানে গিয়ে বাঁশঝাড়ের নিচে কবর খনন করার জন্য ব্যস্ত হয়ে যাবে, কান্নাকাটিও করবে। আবার কেউ গোরস্থানের মধ্যে কবর খনন করার জন্য চলে যাবে, এদিক দিয়ে কান্নাকাটিও করবে। আবার কাফনের কাফন কেনার জন্য কেউ বাজারেও চলে যাবে, কান্নাকাটিও করবি। আবার কেউ বড়ই পাতা আনার জন্য বাড়ির পাশের বড়ই গাছে চলে যাবে রে ভাই, কান্নাকাটিও করতে থাকবে। আবার কেউ কলা বাগানে কলা পাতা কাটার জন্য দৌড়াবে। কেউ বলবে না আমার বাবাকে দুনিয়ায় রেখে দেই, কেউ বলবে না আমার মাকে দুনিয়ায় রেখে দেই, কেউ বলবে না আমার স্বামীকে দুনিয়ায় রেখে দেই। কার জন্য পাগল হইছ? দুনিয়া আপন না। এখনই যদি চক্ষু দুইটা বন্ধ হয়ে যায় সবাই বিদায়ের আয়োজন করতে থাকবে। গোসল করাইয়া পালকিতে উঠাইয়া যখন জানাজার নামাজের জন্য সামনে তোমাকে শুয়াইয়া দিবে রে আম্মা, তোমার জানাজার জন্য এই ধবলগুড়ি মাদ্রাসার হুজুর খুঁজতেছ, ধবলগুড়ি এলাকার মসজিদের ইমাম সাহেব খুঁজো রে মা। বলে ইমামের দরকার নাই, এই মাদ্রাসার হুজুরের দরকার নাই। যখন তোমার জানাজার লাশকে সামনে শুয়াইয়া দিবে, সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াইয়া জানাজার যোগ্য বানাইতে পারো রে মা, সন্তানটারে যদি মাদ্রাসায় লেখাপড়া করাইয়া জানাজার মতো নামাজটারে শিখাইতে পারো, পবিত্রতা শিখাইতে পারো, মাসআলাগুলো শিখাইয়া দিতে পারো, তাহলে কি হবে জানো রে মা? তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান যখন তোমার লাশকে সামনে নিয়া জানাজার মধ্যে দাঁড়াইয়া যাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলিয়া যখন দোয়া পড়তে থাকবে, اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا, এভাবে যখন পড়বে আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা তাকাইয়া দেখ এই মাইয়িতের লাশকে সামনে নিয়ে জানাজার মধ্যে কে দাঁড়াইয়া গেল। এই মাইয়িতের লাশকে সামনে নিয়ে ধবলগুড়ি মাদ্রাসার হুজুর জানাজা পড়ায় নাকি এই এলাকার মসজিদের ইমাম সাহেব জানাজা পড়ায়? ফেরেশতারা বলবে না আল্লাহ না না না, এই মাদ্রাসার হুজুরও জানাজা পড়ায় না, এই মসজিদের ইমাম সাহেবও জানাজা পড়ায় না। বলে জানাজার মধ্যে কে দাঁড়াইয়া গেল বলো না রে ফেরেশতারা? ফেরেশতারা বলবে মালিক এই মাইয়িতের মাথার গাম পায়ে ফালাইয়া যেই সন্তানটার হাফেজে কোরআন বানাইছে, মাথার গাম পায়ে ফালানো কামাই দিয়া যেই সন্তানটার আলেম মুফতি মুহাদ্দিস বানাইছে, মাথার গাম পায়ে ফালানো কামাই দিয়া শাইখুল হাদিস বানাইছে, আজকে অন্য কোন ইমাম সাহেব জানাজায় দাঁড়ায় নাই, আজকে কোন ইমাম আর হুজুর হাফেজ জানাজায় দাঁড়ায় নাই, আজকে তার নার্সেরা তন সন্তানটা জানাজা পড়ায়, অন্য কেউ দোয়া করে না, তার সন্তানটাই তার মাগফিরাতের জন্য দোয়া করে। আল্লাহ বলে এই ফেরেশতারা আমি তো দুনিয়ায় থাকতে আমার নবীর মাধ্যমে ওয়াদা দিয়েছিলাম, নবী আমার সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি ওয়া ফি রাওয়ায়াতিন দাওয়াতুল ওয়ালাদি লিওয়ালিদিহি। সন্তান যখন পিতামাতার জন্য হাত বাড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করবি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোন সন্তানের দোয়া ফিরাইয়া দিতে পারবো না। আরে ফেরেশতা আজকে জানাজা যেহেতু ওর সন্তানই পড়ায়, আজকে জানাজার মধ্যে যেহেতু তার সন্তানটাই তার মায়ের জন্য দোয়ার মধ্যে কান্না করতেছে, জানাজায় দাঁড়াইয়া তার ছেলেটাই তার বাবার জন্য কান্না করতেছে, এরে ফেরেশতারা আমি আল্লাহ তো ওয়াদা খেলাপ
করতে পারি না। এরে ফেরেশতা, আমি আল্লাহ এই সন্তানের দোয়া কবুল করে দিলাম। কবুল করিয়া এই মাইয়েতের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিলাম। এরে মা, সন্তানকে আলেম বানাইতে পারো নাই, হাফেজ বানাইতে পারো নাই, সন্তানগুলোকে জানাজার যোগ্য বানাইতে পারলা না। এমন সন্তান রাখছো যেই সন্তানের কারণে মা বাবা জেলখানার আসামি হয়ে যায়, যেই সন্তানের কারণে মা বাবা সমাজে মুখ দেখাইতে পারে না। সন্তান তো এমন বানানো উচিত যেই সন্তানের কারণে মা বাবা গর্বিত হয়ে যাবে। সন্তান তো এমন বানানো উচিত যেই সন্তানের কারণে মা বাবা সম্মানের পাত্র হয়ে যাবে। আজকে থেকে নিয়ত করে নাও, আল্লাহ আমার সন্তান দিছে, কমসে কম হলেও যদি ডাক্তার বানাইতে চাও, প্রাথমিক শিক্ষা নুরানি মাদ্রাসায় 3 পর্যন্ত পড়াইয়া তারপরে ডাক্তারিতে ভর্তি করাইয়া দাও। অন্তত পক্ষে তোমার সন্তানটা ডাক্তার হয়েও তোমার জানাজা পড়াইতে পারবে। তোমার সন্তানটা ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পরেও তোমার জানাজা পড়াবে। তোমার সন্তানটা সমাজের পাইলট হয়ে যাওয়ার পরও বিমানের পাইলট হয়ে যাবে, এরপরও তোমার জানাজা পড়াইতে পারবে। আমি জানছি এই মাদ্রাসায় নুরানি বিভাগ আছে। নুরানি এমন একটা শিক্ষা, জঙ্গলের মধ্যে যদি এই মাদ্রাসাগুলো দেওয়া হয়, প্রাইমারি স্কুলের ছাত্রগুলো ভেঙে ভেঙে মাদ্রাসার দিকে চলে আসে। কারণ ছাত্রগুলো ক্লাস 3-তে পড়িয়া পুরা কোরআন শরীফ না দিকে লিখে দিতে পারে, ছাত্রগুলো ক্লাস 3-তে পড়িয়া জানাজার নামাজ পড়াইয়া দিতে পারে, ছাত্রগুলো ক্লাস 3-তে পড়িয়া ওযুর ফরজ, ওযুর ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত সব জানে। ঠিক না বে ঠিক? ক্লাস 3-তে পড়িয়া নুরানি মাদ্রাসার ছাত্র। আর একটা এসএসসি ছাত্র যদি জিজ্ঞাসা করা হয়, বাবা বলো তো নামাজ ভঙ্গের কারণ কয়টি, ওযু ভঙ্গের কারণ কয়টি, পায়জামা গরম হয়ে যাবে, পায়জামা খুলে যাবে, বোমবাস্টিং করলেও বলতে পারবে না। ঠিক না বেঠে? কিন্তু ক্লাস 3-র একটা ছাত্র নুরানি মাদ্রাসার ক্লাস 3-তে পড়িয়া এই বান্দাটা জানাজার নামাজ পড়াইতে পারবে, এই বান্দাটা কিভাবে ওযু করা লাগে তাও করে দিতে পারে, এই বান্দাটা কিভাবে মাইয়িতকে গোসল করাইতে হয় তাও জানে, কিভাবে কাফনের কাফন পড়াইতে হয় তাও জানে, কিভাবে কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া কিভাবে কোথায় হাত দিয়া বলে শোয়াইতে হয় তাও জানে। রে দোস্ত, সন্তানগুলোকে এমন বানাইছো, তুমি মারা যাওয়ার পরে ভাড়াটিয়া হুজুরা নিয়ে জানাজা পড়ানো লাগে। সন্তানগুলোকে এমন বানাইছো, তুমি মারা যাওয়ার পরে ভাড়াটিয়া হুজুরা নিয়ে কোরআন তেলাওয়াত তোমার লাশের পাশে করা লাগে। সন্তানগুলোকে এমন বানাইছো, তুমি মারা যাওয়ার পরে গোসল করানোর জন্য মসজিদের মুয়াজ্জিন লাগে। সন্তানগুলোকে এমন বানাইছো, তোমার সন্তান তোমার কাফনের কাফন পরাইতে পারে না, তোমার সন্তান তোমার কবরের মধ্যে দাফন সমাধিত করতে পারে না। অথচ মদিনাওয়ালা নবী বলে, রে উম্মত, সন্তানটারে যদি এমন যোগ্য বানাইতি যেই সন্তানটা তোর জানাজা দিয়া কাফনের কাফন পড়াবে, গোসল করাবে, নিজের হাতে কবরের মধ্যে দাফন করাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া যখন আল্লাহর কাছে রব্বির রহমুমা কামা রব্বায়ানি সগীরা বলিয়া দোয়া করবে, আল্লাহ বলে নবী জানা দেন আমি আল্লাহ হাফেজে কোরআনের মা বাবার কবরের আযাব মাফ করে দিব, আমি আল্লাহ আলেমের মা বাবার কবরের আযাব মাফ করে দিব। কিন্তু দোস্ত, তুমি এমন সন্তান রেখে গেছো, তোমাকে দাফন করতে দেরি হয়, তোমার জমি জায়গা নিয়ে মারামারি কাটাকাটি করতে দেরি করে না, তোমাকে দাফন করতে দেরি হয়, তোমার বাক্সের ক্যাশ বাক্সের টাকা বের করিয়া গাঞ্জা নিয়ে দৌড়াদৌড়ি করতেও দেরি করে না। তুমি এমন সন্তান রাখিয়া গেছ, তোমাকে কবরে রাখে আসিয়া একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন পরে ভুলেও তোমার কবরের পাশে যাবে না, দাঁড়াইয়া প্রসাব করবে। সমাজের বড় বেয়াদব, সমাজের মানুষ তাকে গালি দেয়, বলে অমুকের একটা ছেলে বেয়াদব জন্ম দিয়ে গেছে,
আল্লাহ বলে তার সন্তানের কারণে কবরের মধ্যে ফেরেশতা আযাব বাড়াইয়া দাও। রে দোস্ত, সন্তানগুলোকে যদি এই ধবলগুড়ি মাদ্রাসায় ভর্তি করাইয়া কোরআনের জ্ঞানে জ্ঞানী বানাইতে পারো, সন্তানের উসিলায় কবরের আযাব মাফ করে দিবেন যিনি একজন। চিল্লা বলেন তিনি কে? আরে আল্লাহর বান্দারা, আমি এখনই বয়ানের ইতি টেনে দিব, তবে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। এই ময়দানের মধ্যে, এই মজলিসের মধ্যে আমরা সবাই তো আমার নবীর উম্মত। আমার নবীর মতো দুনিয়ার জমিনে কোনো নবী নাই। আমার নবী দুনিয়ায় আসার আগে তিনার বাবা হারাইয়া দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। দুনিয়ায় আসার পরে বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে 6 বছর বয়সে হারাইছে। আমার নবী বড় এতিম। এই ময়দানের মধ্যে আমরাও তো উম্মত বড় এতিম। এই ময়দানে দেখতে চাই কার যেন আমার নবীর মতো মা নাই, বাবা নাই। এরে আল্লাহর বান্দারা, আমি যাদেরকে হাত উঠাইতে বলবো, যাদের জনম দুঃখিনী মা নাই, এখান থেকে বাড়িতে গিয়ে দেখবা যাদের মা আছে, বিবিও ঘুমায়, সন্তানও ঘুমায়, কিন্তু আসল মা কোনোদিনও ঘুমাইতে পারে না। মা আপনি খানা খাওয়ার আগে, সন্তান খানা খাওয়ার আগে মা খানা খায় না। সন্তান ঘুমানোর আগে মাটা ঘুমায় না। যেই মা নিজে না খাইয়া সন্তানের মুখে খাওয়াইছে, নিজে ভিজা জায়গায় শুয়া সন্তানটারে শীতকালে শুকনা জায়গায় শুয়াইছে, ওই মা জানি এই ময়দানে কার নাই, ওই বাবা জানি এই ময়দানে কার নাই। আমি আপনাদের জন্য দোয়া করব, মুসাফির আপনাদের মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ যেন মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। একটু হাত দুইটা উঠাবেন বাবা, কার মা নাই, বাবা নাই, আমার আল্লাহর কুদরতি ক্যামেরা একটু রেকর্ড করাইয়া দেন। কার কার মা নাই, বাবা নাই, হাত দুইটা উঠাও। শুধু উঠাইলে হবে না, দাঁড়াও বাবা, দাঁড়াও। কার মা নাই দাঁড়াও না, আমি চেহারাগুলো দেখিয়া মা বাবার জন্য দোয়া করিয়া দিব। কার মা নাই সেও দাঁড়াও, যার বাবা নাই সেও দাঁড়াইয়া যাও। যার মা নাই সেও দাঁড়াও, যার বাবা নাই সেও দাঁড়াইয়া যাও। মা বাবা কেউ নাই সেও দাঁড়াইয়া যাও। এখানে দেখতেছি আমার সমবয়সী যুবক ভাই, এই ভাইটার কার জানি হারাইয়া ফেলছে। মা হারাইছে না বাবা হারাইছে আমি জানি না। আল্লাহ তাকাইয়া দেখো, এই যুবক অল্প বয়সে তুমি গার্জিয়ান হারাইছো। আল্লাহ তুমি তার জন্য নিজেই গার্জিয়ান হয়ে যাও। আল্লাহ তুমি তার জন্য নিজেই জিম্মাদার হয়ে যাও। বাবারে, যেই মা মাথার গাম পায়ে ফালানো কামাই দিয়া দাঁড়ায় থাকবেন, বসবেন না। মাথার গাম পায়ে ফালানো কামাই দিয়া মা কত সুন্দর আরামের বিছানা করিয়া দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেল। কত সুন্দর ঘর করিয়া তোমাকে ঘরের ভিতরে শোয়া রেখে গেছে। আর আজকে মাকে এমন করে রাখছো যে ঘরে সাথীও নাই, বিছানাও নাই। তোমার ঘরে তোমার বিছানা দেওয়ার জন্য কত কষ্ট করছে। তোমার ঘরে তোমার মা মশারি দেওয়ার জন্য কত কষ্ট করছে। তোমার ঘরে তোমার মা বালিশ দেওয়ার জন্য কত কষ্ট করছে। কিন্তু এমন ঘরে মাকে রাখছো, একটা মশারিও দাও নাই, বালিশও দাও নাই, বাতিও দাও নাই রে বাবা। গরমকালে একটা ফ্যানও দাও নাই, জানালাও দাও নাই। শীতকালে একটা কিছু এয়ার কন্ডিশনও তুমি দিলা না, কম্বলও দিলা না। সেই মায়ের জন্য, সেই বাবার জন্য দুনিয়ায় যদি কিছু করতে চাও, মা বাবার জন্য আমি আপনাদের কাছে একটা আবদার জানাবো। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার তালিবুল ইলমের জন্য, এই মাদ্রাসার উস্তাদদের জন্য মায়ের নামে 1000, বাবার নামে 1000 টাকা দিয়া হুজুর আমার মা না দেব। স্কুল কলেজের ছাত্ররা শিক্ষকদেরকে পানির মধ্যে ডুবাইছে, এমন ইতিহাসের অভাব নাই। কিন্তু মাদ্রাসার ছাত্ররা ওস্তাদদের পা মুইসা দেয়, পা ধুইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা মাঝে মাঝে মাদ্রাসায় এসে দেখবেন ওস্তাদদের কি খেদমতরা ছাত্ররা করে। এটা হলো ইলমে নববীর শিক্ষা, এটাই হলো কোরআনের শিক্ষা। তাহলে সন্তানগুলোকে কোন শিক্ষায় শিক্ষিত করাবেন? যেই শিক্ষায় শিক্ষিত করলে আপনার সন্তান জানাজা পড়াতে পারবে, যেই শিক্ষায় শিক্ষিত করালে আপনার সন্তান ডাক্তার হলেও জানাজা পড়াবে, ডাক্তার হলেও, ইঞ্জিনিয়ার হলেও আপনার
কাফনের কাফন পড়াতে পারবে, দাফন করতে পারবে, গোসল দিতে পারবে, আপনার কবরটা খুঁড়তে পারবে, আপনার কবরে রেখা কোরআন শরীফ খতম করতে পারবে। এই শিক্ষাটাই হলো একমাত্র কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক না ঠিক? সন্তানগুলোকে কোরআনের শিক্ষা শিক্ষিত করাবেন, তাহলে দাঁড়াইয়া পেশাব করবে না, মুরব্বীদেরকে দেখলে বেয়াদবি করবে না, সালাম দিয়ে যাবে। সন্তানের কারণে মা বাবা জেলখানার আসামি হয়, আছে না নাই? সন্তানের কারণে মা বাবা সমাজের মধ্যে অপমানিত হয়, পদদলিত হয়, নিষ্পেষিত হয়, আছে না নাই? তাই এমন সন্তান বানান যেই সন্তানের কারণে সমাজে আপনি গর্বিত বাবা হিসেবে মুখ দেখাতে পারবেন। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হাফেজ আলেমের বাবা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এবার মহিলাদের জন্য খেয়াল করেন, আর হবে না, অনেক হয়েছে। হ্যাঁ, শহীদি গজল। আল কোরআনের সৈনিক আমি নেক পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ভয় করে কি হবে, মরতেই তো হবে, শহীদি মরণ শুধু কামনায় আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। হইছে মা বোনদের জন্য। মা বোনেরা বলবেন, হুজুর এতক্ষণ বয়ান করলেন, আমগো জন্য কিছুই শিখাইলেন না, কোনো ঔষধ দিলেন না, একটু ঔষধ দেই। হ্যাঁ, নবীজি বলেন, কোন মহিলা যদি 4টি আমল করতে পারে, 8টি জান্নাতের দরজা তার জন্য বিনা হিসাবে খোলা। সুবহানাল্লাহ, বাড়িতে যায় কইেন। একবার সুবহানাল্লাহ বলছেন, আসমান জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? তাহলে বললে লস না লাভ? তো বলেন না কেন? নবী বলেন 4টি আমল। কয়টি আমল? যারা মা বোনেরা আছে গভীর মনোযোগ দিয়ে শুনুন, এবং আপনারাও বাড়িতে যে মা বোনদের সাথে মুজাকারা করবেন। 1 নাম্বার, নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলেন 1 নাম্বার, যেই মহিলা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয়েকটা নামাজ? মহিলাদেরকে তো আল্লাহ তাআলা মাসে 7 থেকে 8 দিন 10 দিন নামাজ মাফি করে দিছে। একটা মাসালা মনে রাখেন, রমজান মাসে মহিলাদের রোজা যদি ঋতু হয়, রোজা কিন্তু মাফ নাই, রোজা কাজা করতে হবে। নামাজ আল্লাহ তাআলা মাফ করে দিছে। এরপরও বাকি 20-22 দিন নামাজ পড়বে, হেনে যায় মহিলারা অবহেলা করে, করে কি করে না? এজন্য আল্লাহ নবী বলেন, সর্বপ্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা প্রতিটা মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময় আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাফেজ রাকিবুল ইসলাম এখানে পাগড়ি নিয়েছেন, তার আব্বা নগদ 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। খেয়াল করেন, আচ্ছা দোয়া হবে। 2 নাম্বার মহিলাদের আমল, আর 3টা আমল বলবো। 2 নাম্বার আমল মহিলাদের জন্য, ওয়াসামাত শাহরাহা। রমাদান আসছে তো রমজান মাসের রোজাগুলো রাখতে হবে। আল্লাহ তাআলা এই রোজার বদৌলতে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন। 3 নম্বরে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এখানেই তো ধরা, কথা কয় না? এখানেই তো হাজী সাহেব ধরা, মুফতি সাহেব ধরা, মাওলানা সাহেব ধরা, ইমাম সাহেব ধরা। হাজী, মাওলানা, মুফতি, গাজী সব কিছুর মাইয়াগুলো কলেজ ভার্সিটিতে পড়ে, কথা কন না কেন? আবার বেপরদার সাথে, বন্ধু বান্ধবের সাথে শিক্ষা সফরের মধ্যেও ভ্রমণে মাঝে মাঝে যায়। শিক্ষা সফরে, হয়ে যায় আরেক সফর, কথা কয় না? কোন সফর হয়ে যায় বুঝে না, আমি আর বলতেছি না। পর্দা ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থানের হেফাজত কেমনে হবে? পর্দার মাধ্যমে। কিসের মাধ্যমে? হাজী সাহেব মেয়েটারে কলেজে পাঠাইছেন, বেপর্দায় পাঠাইলেন কেন? হুজুর মেয়ে পাঠাইছি কলেজে, পর্দার সাথে পাঠাইছি। বলে কেমনে পর্দার সাথে? বোরকা পরায় পাঠাইছি। কিন্তু বোরকাটা কেমন? বেঈমানে গান বানাইছে না, বোরকা হওয়ালা আমি পাগল করেছে। আছে না নাই যুবকরা, কথা কও না কেন? বোরকা হওয়ালা আমি পাগল করেছে, কয় না? আচ্ছা বলো তো, বোরকা কি জন্য? পাগল না হওয়ার জন্য। বুঝে নাই মনে হয়? বোরকা কি জন্য? আকৃষ্ট না হওয়ার জন্য, শরীরে কিছুই যেন বোঝা না যায়। তো যেই বোরকা পরার পরে পাগল বানায়, সেটা আবার কিসের বোরকা? কথা কয়
যেই বোরকা পরার পরে শরীরের নদী নালা খাল বিল পাহাড় পর্বত সব দেখা যায়, অবলোকন করা যায়, অনুধাবন করা যায়, সেটা আবার কিসের বোরকা? এটা ফ্যাশন। কথা বলা ঠিক না বেঠে? এটা ফ্যাশন। আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে, রাস্তার ধুলা গায়ে দিয়া মুখটা বানা ধলা, যায় না রে অনুমান করা ফরসা নাকি কাহালা। রাস্তার ধুলা গায়ে দিয়া মুখটা বানায় ধলা, মুখটা কালো মেকআপ পরে মুখটা বানায় ধলা, যায় না অনুমান করা ফরসা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও হে ধবলপুরীর যুব, জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না বিয়ায় ধরা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো সে ভাই আস্ত পপের কন্ডরি। বাইরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইর অন্য কাজের ফিকির। মারেফতি গানের টানে, মারেফতি গানের টানে হইয়া দিশাহারা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। ঠিক কিনা? চলবে আর চলবে না। বোরকা যদি আসল বোরকা হইতো, শরীয়তের বোরকা হইতো, নবীজির সুন্নতি বোরকা হইতো, পাগল বানায় কেমনে? এই শুনেন হাদিস, মন চাইতেছে সব বলে শেষ করি। নবী হাদিসের মধ্যে বলে, যেই বাবার ঘরে একটা কন্যা সন্তান হবে সে একটা জান্নাতের মালিক। বাড়িতে যায় সুবহানাল্লাহ কইেন। যেই বাবার ঘরে দুইটা কন্যা সন্তান হয় সে দুইটা জান্নাতের মালিক। যেই বাড়ির ঘরে, যেই সংসারে, যেই মহিলার পেট থেকে প্রথম সন্তানটা কন্যা সন্তান হবে সেই সংসার রহমতে ভরপুর। আর আমরা প্রথম সন্তান কেন, বাড়িতে যদি মাইয়া সন্তান হয় বেজার হয়ে যায়। কথা কয় না? মেয়ে হইলে বেজার হয়ে যান না? নবী বলে মেয়ে হইছে প্রথম ঘর বরকতপূর্ণ। এজন্য মাঝে মাঝে দোয়া করবেন, আল্লাহ আমার প্রথম সন্তানটা মাইয়া দিও। আমিন কয় না রে? বরকতপূর্ণ হয়ে যাবে রে ভাই ঘর। আপনারা বেজার হন মেয়ে হইলে, জাহিলি যুগের মতো। জাহিলি যুগে মেয়ে হইলে কি করতো? দাফন করে দিত। আর আপনারা কি করেন? দাফন করেন না কিন্তু রাগ করেন, হায় হায় আল্লাহ আর খুঁজে পাইল না, একটা মেয়ে দিল, তাও কালা কুলা দিছে, যৌতুক ছাড়া বিয়া দেওয়ার কোনো উপায় নেই। আরে দোয়া কর আল্লাহর কাছে, মেয়েটারে যোগ্য পাত্রী বানাও, যৌতুক ছাড়া আলেম ঘুরবে। যোগ্য পাত্র তোমার মেয়ের লাইট দিয়ে খুঁজবে। নিজে নামাজ পড়ো, নিজেও যোগ্য শ্বশুর হও, মাইয়াটারেও যোগ্য স্ত্রী, যোগ্য পাত্রী বানাও। তাহলে দেখবা মাইয়াটারে বিয়া দেওয়ার সময় যৌতুক লাগবে না। এজন্য প্রথম সন্তান কন্যা হলে সেই ঘর রহমতে বরকতপূর্ণ হয়ে যায়। এরপরে যে বাবা যে কয়টা কন্যা সন্তানের মালিক সে সেই কয়টা জান্নাতের মালিক। এমনি না, শর্ত আছে। 1 নাম্বার মাইয়াটারে পর্দা শিখাইতে হবে। 1 নম্বরে কি? হাজী সাহেব ধরা খাইছে এই জায়গায় ডাক্তার বানানোর জন্য, ছেলেটারে দেয় মাদ্রাসায়, মাইয়াটারে দেয় ভার্সিটিতে। আমি অবাক হই, আমাকে মাদ্রাসার পাশে 2টা মেয়েরে পড়ায় ভার্সিটিতে, স্কুল কলেজে, ছেলেরে পড়াইছে মাদ্রাসা। কি দরকারটা মেয়েরে ডাক্তার বানানো, ডক্টর বানানো? আরে মেয়ে ডাক্তার ডক্টর হয়তো তোমারে পালবে না, মেয়ে ডাক্তার ডক্টর বানাইয়া তোমার জামাইরে পালবে, ছেলে তোমার আজীবন রাখবে। কি বলে? হ্যাঁ, তো মেয়ের এত শিখায় লাভ কি? মেয়েরা মানুষের বাড়িতে পাঠায় দাও, ছেলেরে শিখাও, মেয়েরেও শিখাও, দিনই শিক্ষা শিক্ষিত করাও, তাহলে মেয়েও ফালাবে না, ছেলেও ফালাবে না। পর্দা শিখাও। কলেজে পাঠাইছো তুমি, স্কুল মে কলেজ মে পড়ো, कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़कर जब कुरान भूल गया, अफसोस हो आज़ाब ठिकाना है हाविया। स्कूल कॉलेज पढ़ाইতে তো বাধা নাই ভাই, তবে আমরা চাই দিনী শিক্ষা শিক্ষিত হোক। যে সমস্ত স্কুলে কোরআনের শিক্ষা থাকবে সেই সমস্ত স্কুলে আমরাও সন্তান দেব। কথা ঠিক না?
তাহলে মেয়ের দ্বারা বাবা জান্নাতের মালিক হবে, 1 নম্বর শর্ত পর্দা শেখাইতে হবে। নাকি চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে শিক্ষা সফরে পাঠায় দিবেন। উকিল ভাই, ধর্ম ভাই সম্পূর্ণ হারাম, জায়েজ নাই শরীয়তে। বর্তমান উকিল ভাই, ধর্ম ভাই এগুলো আমাদের সমাজে আছে। আর উকিল ভাইরা আপন ভাই মনে করে নিজের মেয়েটারে পাঠায় দেয়, ধর্ম ভাইকে আপন ভাই মনে করে নিজের মেয়েটারে পাঠায় দেয়। তোমার কাছে আমানত, বাবা তোমার না বোন, যাও না একটু দেখায় নিয়ে আসো বাগানটা, দেখায় নিয়ে আসো সমুদ্রটা। কোন সমুদ্র আর কোন বাগান যে দেখবে আর দেখাবে আল্লাহু আলাম। ঠিক না বেঠিক যুবকরা কথা কয় না? এই জন্য মেয়েকে 1 নম্বর শর্ত, মেয়ের দ্বারা জান্নাতি হতে হলে মেয়েকে পর্দা শিখাইতে হবে। কি শিখাইতে হবে? আর মদিনাওয়ালা নবী বলেন, যদি পর্দা করতে পারো তাহলে সতীত্ব হেফাজত হবে। কি হেফাজত হবে? আর যখন সতীত্ব হেফাজত হবে, নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে উম্মত 2টা জিনিসের জিম্মাদারি নিবে, আমি নবী তার জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ, পকেটে রাখেন। 2টা জিনিস, লজ্জাস্থান আর জবান। মহিলারা ভালো করে শুনেন, জবানকে গীবত থেকে, মিথ্যা থেকে, চগলখুরি থেকে, পরনিন্দা থেকে, অন্যের নামে সমালোচনা করা থেকে হেফাজত করবেন, নবীজি জান্নাতে নিয়ে যাবে। মহিলারা তো বর্তমান গীবতরে ঘি ভাত বানাইছে, কথা কয় না? ঘি ভাত বানাইছে, ঘি ভাত। ঘি দিয়ে ভাত খাইলে যেমন মজা লাগে, অন্যের দোষ চর্চা করতে এমন মজা লাগে। এক মহিলা, হাদিসের মধ্যে নবীজি বলেছেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যাহা শোনা তাই বলিতে থাকা মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট। এক মহিলার আয়েশা কয়, বু শুনছিস অমুকের গর্ভ থেকে, অমুকের পেট থেকে একটা পাতিলের তলার মতো কালো বাচ্চা হয়েছে। হে যা আরেকজনের কাছে কইছে, বু শুনছিস অমুকের পেট থেকে না একটা কাকের মতো কালো বাচ্চা হয়েছে। হে যা কইছে আরেকজনের কাছে, বু শুনছো অমুকের পেট থেকে না একটা কাউয়া হয়েছে। দেখছেন, শোনা কথা বলতে 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 কালো থেকে কোথায় চলে গেল? মিথ্যা হয়েছে না সত্য? এগুলো তো মহিলাদের ভিতরে। বিবিসি সংবাদের প্রয়োজন নেই, কিসের আন্তর্জাতিক সংবাদ? কে কোন দিন ক্ষমতায় যাচ্ছে না যাচ্ছে মহিলাদেরকে পৌঁছায় দিয়ে এমনি প্রচার হয়ে যাবে, কথা কয় না? এই জন্য মহিলারা সাবধান, জবানকে মিথ্যা থেকে, গীবত থেকে হেফাজত করেন। 2 নম্বর লজ্জাস্থানকে হেফাজত করেন, সতীত্বকে হেফাজত করেন। আর সতীত্ব হেফাজত হবে কিসের মাধ্যমে? পর্দার মাধ্যমে। পর্দা কেমনে হবে? একজন পুরুষ 14 জন মহিলার সাথে দেখা দিতে পারবে, বাকি আর কারোর সাথে দেখা দিতে পারবে না। পর্দার মূলনীতি মনে রাখবেন, যার সাথে দেখা দেওয়া জায়েজ তার সাথে বিবাহ করা হারাম, যার সাথে বিবাহ করা জায়েজ তার সাথে দেখা দেওয়া হারাম। মা দাদি নানি আর নাতিনি পুতিনি, বেটি ফুফু খালা আর ভাতিজি ভগিনী, শাশুড়ি আপন বোন, দুধ মাতা দুধ বোন, হারাম জেনে রেখো এই 14 জন। বাকাউলে ওয়াহিদ আহমদ কারামস্ত, নিকাহে 4 দজন হারামস, একে উম্মো দেগার খালা ওয়াদখতার, দেগার খুশদা মানো আম্মা ওয়াকার। কি মুফতি সাহেব হুজুর আছে না নাই? হুজুর আমার ডান পাশে বসা, বড় মুফতি সাহেব হুজুর, হুজুরও পড়ছে এগুলো। একজন পুরুষ 14 জনের সাথে দেখা দিতে পারবে, আর কারোর সাথে দেখা দিতে পারবে না। একজন মহিলাও 14 জনের সাথে দেখা দিতে পারবে, আর কারোর সাথে দেখা দিতে পারবে না। এগুলো খেয়াল রাখবেন, এটার নাম হলো পর্দা। পর্দা করাবেন নিজের মেয়েদেরকে, ইনশাআল্লাহ মনে থাকবে তো? মহিলারা 3 নম্বর আমল ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত। 4 নম্বর আমল ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুসরণ। এবার তো আসল জায়গায় আসছে, স্বামী কেমন দামি। নবীজি বৈশা আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করেন। একটা উট আইসা আমার নবীর কদম মুবারকের নিচে সেজদায় লুটাইয়া পড়ল। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আমরা মানুষ হইয়া আপনার পায়ের নিচে সেজদা করতে পারি না, একটা প্রাণী উট হইয়া কেমনে সেজদা করে? নবী বলে, আরবিটা হাদিসটা আমার মনে নেই, ভুলে গেছি। নবী বলে, মানুষকে সেজদা করা যদি বৈধ হইতো তাহলে আমি দুনিয়ায় সর্বপ্রথম আদেশ করতাম দুনিয়ার প্রতিটা নারী যেন তাদের স্বামীর পায়ের নিচে সেজদা করে।